এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে ন্যারেশনের চতুর্থ ক্লাসটি নিয়ে আমি হাজির হয়ে গেলাম, রুলস নাম্বার 4। আসেন ক্লাসটি আমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। রুলস 4 কি বলছে? ডিরেক্ট স্পিচে দুইজনের নাম থাকলে ইনডিরেক্ট করার সময় প্রোনাউনের পাশে ব্র্যাকেটের মধ্যে তাদের নামের প্রথম অক্ষর লিখতে হয়। এখানে কি বলছে আসলে বুঝি। একটা ডিরেক্ট স্পিচ দেখেন, রহিম সেইড টু করিম। দেখেন এখানে দুইজনের নাম আছে, তাহলে দুইজনের নাম থাকলে ইনডিরেক্ট যখন আমরা করব তখন প্রোনাউন যে চেঞ্জ হয়, আমাদের প্রোনাউন পরিবর্তনের সময় ওই প্রোনাউন দ্বারা যাকে বোঝাবে তার নামের প্রথম অক্ষরটা আমরা বসিয়ে দিব। আই হ্যাভ টেকেন ইউর পেন। এখানে আই দ্বারা একজনকে বোঝাইছে আর ইওর দ্বারা আরেকজনকে বোঝাইছে। এই আই দ্বারা বোঝাইছে রহিমকে আর এই ইওর দ্বারা বুঝিয়েছে করিমকে। এখন যখন আমরা ইনডিরেক্ট করব তখন আমাদেরকে টেন্স পরিবর্তন করতে হয়। যেমন এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে এই হ্যাভটা চেঞ্জ হবে হ্যাড হয়ে যাবে এবং তার সাথে প্রোনাউনেরও পরিবর্তন হবে। আসুন দেখা যাক। রহিম সেইড টু করিম, আমি যা আছে তাই লিখলাম, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট আসলো। এইবার এই আইটা কাকে বুঝিয়েছে? এই আইটা সরাসরি রহিমকে নির্দেশ করে, তাহলে রহিমের প্রোনাউন ফর্ম হলো হি, তাহলে আইয়ের পরিবর্তে আসলো হি। এখন এই হিটাকে রহিম এবং করিমের মধ্যে বোঝাইছে রহিমকে, এই জন্য রহিমের নামের প্রথম অক্ষরটা এই যে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, যেটা আমি রুলসের মধ্যে বলে দিছি। তারপরে প্রেজেন্ট পারফেক্ট থেকে হয়ে গেল পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড টেকেন ইউর পেন, এইটা হয়ে যাবে হিজ পেন। এই যে হিজের পাশে আমি কে দিলাম, কারণ এই হিজ দ্বারা বোঝাইছে করিমকে। এখন আসল আরেকটা বোঝার চেষ্টা করি যে দুইজনের নামেরই প্রথম ধরেন দুইটা লেটার বা তিনটা লেটার, প্রথম দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে এক কথায় অনেকগুলো লেটার মিল থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে যে পর্যন্ত মিল আছে, মানে যেখানে যে ভিন্নতা হবে সেই পর্যন্ত লিখলেই হবে। আবার যদি আপনি পুরো নামটাও লেখেন তাও সমস্যা নেই। আসুন দেখা যাক। যেমন রাজু সেড টু রহিম, রাজু প্রথম দুইটা লেটার আরে, রহিমেরও প্রথম দুইটা আরে। কি বলছে? আই গো টু ঢাকা উইথ ইয়োর ফাদার। এইখানে দেখেন আই দ্বারা বুঝিয়েছে রাজু নিজেই এবং ইয়োর দ্বারা বুঝাইছে রহিমকে। এখন যেহেতু এইখানে আমাদের চেঞ্জ হবে, প্রোনাউন পরিবর্তন হবে এবং তার সাথে কি হবে? টেন্সটা পরিবর্তন হবে। এই টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। রিপোর্টিং ভার্ব যতটুকু আছে এটা আমরা যা আছে তাই লিখবো। রাজু টোল্ড রহিম। এই দেখেন আমি নতুন করে আনছি কি টোল্ড। আপনি সেইড টুর পরিবর্তে টোল্ড দিতে পারেন, সেইড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করা যায়। টোল্ড এর পরে শুধুমাত্র সেইড এর পরে টু বসে, অন্যান্য যেমন আস্ট আসবে সামনে, বেইট আসবে, ওগুলোর পরে টু দেওয়ার দরকার নেই। টোল্ড এর পরেও অনুরূপ ভাবে টু বসে না। তো রাজু টোল্ড রহিম, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, ইনভার্টেড কমা উঠে গিয়ে এই যে দ্যাট বসলো। তারপরে এই আইটা নির্দেশ করছে কাকে? রাজুকে, তাহলে আই থেকে হয়ে গেল হি। তাহলে এই হিটা কে? রাজু। তাহলে দেখেন আর দিলে তো রহিমও বোঝা যেতে পারে, রাজুও বোঝা যাচ্ছে। আরে দিলেও একই সেম অবস্থা। তাইলে আরে যে পর্যন্ত আমি লিখেছি, আপনি যদি বলেন যে তার পুরো নামটা দিই তাও দিলেও হবে, সমস্যা নাই। তারপরে গো থেকে হয়ে গেল ওয়েন্ট, পাস্ট টেন্স হয়ে গেল টু ঢাকা উইথ। এবার ইওর হয়ে গেছে হিজ। এই হিজটাকে রহিম, রহিমের এই যে প্রথম তিনটা লেটার আমি নিলাম, চাইলে পুরোটাও নিতে পারতাম। রহিম বোঝাইছে হিজ দ্বারা, তারপরে ফাদার। আমি আশা করব রুলস 4 আপনারা বুঝতে পারছেন। খুব শীঘ্রই রুলস 5 আসতেছে।